অমন ছটফট করছো কেন? না ছটফট করিনি, ভাবছি কি যে কি কুক্ষণে বাড়ি থেকে বেরিয়েছিলাম। গাড়িতে তো কোনো কথাই শুনতে পেলাম না। আসলে কি ঘটেছিল তা জানবার অধিকার নিশ্চয়ই আমার আছে। না আসলে ব্যাপারটা হয়েছিল কি জানো, ওই রাস্তার মাঝখানে গাড়িটা খারাপ হয়ে গেছিল বুঝলে, তাই বাধ্য হয়ে আমাদের একটা হোটেলে গিয়ে এক ঘরে দুজনে একসঙ্গে। না মানে ভাই বোনের মতো। ভাই বোনের মতো? তা বোনটির সঙ্গে বোধহয় আগে থেকেই আলাপ ছিল। না না অনিতা তুমি বিশ্বাস করো, মানে আমি ব্রজেশ্বর বাবু হোটেলে কখন এলেন? ব্রজেশ্বর বাবু তখন প্রায় রাত্রি ওই তুমি শান্তনাকে জিজ্ঞাসা কেন? শান্তনাকে জিজ্ঞেস করবো কেন? তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তুমি বলতে বাধা আছে তোমার? না বাধা নেই, তা বলছিলাম কি অনিতা তুমি মুখ হাত পা ধুয়ে একটু সুস্থির হয়ে বসো, হ্যাঁ তারপর তোমার সব কথা বলবো, কেমন? হ্যাঁ লক্ষ্মী শোনা। আচ্ছা আমার দিকে দেখো, আচ্ছা আমার দিকে দেখো না লক্ষ্মী। খদ্দরের জামা? হ্যাঁ খদ্দরের জামা। খদ্দরের জামা তুমি তো কখনো পরতে না? না কখনো তো পরতাম না। কোত্থেকে পেলে? পেলাম ওই যে সেদিন খুব ইয়ে হয়েছিল, জল হয়েছে? হ্যাঁ জল। না না মানে বৃষ্টি। না না মানে ওই ভীষণ ঝড় না মানে ওই সাইক্লোন মানে ওই ওই তো কল ঘরে শাড়িটা দিয়ে রেখে এসেছি, এসো। বাবু হাত মুখ ধোবেন, চলো। ও হাত মুখ ধুতে হবে না? আচ্ছা এই শোন, শান্তনা দেবী কোথায়? তা তো জানি না বাবু। কি আশ্চর্য, এখনো পর্যন্ত তোমার মুখ হাত ধোয়া হলো না? এসো এসো শিগগির এসো। কি মুশকিল। বলছেন যে একেবারে মোহিনী মূর্তি, কাকে ভোলাবার জন্য এত আয়োজন? কেন তোমাকে? তার কি নতুন করে কোনো প্রয়োজন আছে নাকি? না না আমি সত্যি বলছি, আমি প্রতিজ্ঞা করছি তোমার কাছে, তোমাকে ছাড়া আর কোনোদিন বাইরে যাব না। আর তুমি তো শোভন বাবুর কাছে তো সব শুনেছো? শুনেছি, কিন্তু তার সত্যি মিথ্যে এখনো যাচাই করা হয়নি। সত্যি মিথ্যে কি করে যাচাই করবে? কষ্টি পাথরে ঘষে। কষ্টি পাথর? সে আবার কি? সোনার মতো মানুষকে যাচাই করবারও কষ্টি পাথর আছে, হরেক রকম মানুষকে যাচাই করবার হরেক রকম কষ্টি পাথর আছে। কিন্তু এখানে কষ্টি পাথর কি হবে? সুশোভন বাবু স্ত্রী আর তোমার বন্ধুত্ব, তোমরা দুজনে যদি হেসে বলতে পারো যে তোমাদের কারো কিচ্ছু খোয়া যায়নি, বাক্সে যে জিনিস ছিল সব ঠিক আছে, ব্যাস তাহলেই যাচাই করা হয়ে গেল। নইলে আবার কি? ওই তো শান্তনা। তাও সাজ পোশাক দেখি বুঝেছি। হ্যাঁ তুমি ভুল করছো অনিতা, মানে ওর সঙ্গে আলাপ হলেই বুঝতে পারবে, ওরকম মেয়ে হয় না। লজ্জা করে না তোমার? আমার সামনে ওরা আবার প্রশংসা করছো? মা ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন মা। হে ভগবান, হে নারায়ণ, হে মধুসূদন, হে যীশু খ্রিস্ট, হে মাতা মেরি, কালী, তারা, ষোড়শী, বগলা, চিমরমস্তা, আমাকে বলছো নাকি? ব্যাপারটা দেখছি হয়তো বলতে হতে পারে। তা আমি কি করবো বলো? তোমার জন্য জোরে চালাতে গিয়ে তো এই বিভ্রাট ঘটলো। আর কতক্ষণ তোমার এই গরুর গাড়ি মেরামত করতে সময় লাগবে বলতে পারো? এই হয়ে এলো দিদি।
ঠিক করতে হয়। দেখো 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 দিদি, আহা তোমাকে নয় ওসব অসুখ ছেলেগুলোকে শাসন করতে পারো না। ওরা কি আমার ছেলে যে আমি শাসন করবো? আবার চললে কোথায়? পুকুর কাছে একটু হাত দিয়ে আসি। কিচ্ছু দরকার নেই, বাড়ি গিয়ে হাঁটতে হবে। আর দেরি করলে ওদের ধরতে পারবো ভেবেছো? ওরা তুমি মারতে হয়। দেখো দিদি, আহা তুমি স্টার্ট দাও না। ওটো স্টার্ট দাও। এ হচ্ছে আমার সান্ত্বনা। বসো মা। নমস্কার। দেখছেন? চাটা ঢেলে দিই? থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। তাহলে এইবার একটা বেশ ভালো রকম শিকারের ব্যবস্থা করে না, কি বল? হ্যাঁ, স্বীকার করছি তো এখানে আসা। কি বলেন সুশোভন বাবু? হ্যাঁ, ওকে ওকে, এই চা দুধের নেই, দুটো ঢেলে কি হলো? আচ্ছা মেহমান সব এসে গেছে, তাহলে সেই ব্যাপারটা ফেসলা হোক। চলো কেন? চলো ভাই, চলো। কেন দিদি? চলো ভাই, চলো চলো চলো। ও হচ্ছে ছকু, সম্পর্কে স্ত্রী আমার ভাই হয়। তোমরা কিছু মনে করো না, সন্ধ্যের দিকে ও একটুখানি মানে ইন্টারেস্টিং লোক বলেই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাও ওরকম একটু আছে বটে। ও কি মেয়েরা হঠাৎ চলে গেল যে? হ্যাঁ সত্যি, অনিতা। বসুন বসুন সুশোভন বাবু। না, নার্ভাস হচ্ছেন কেন? না। এটা তো সুলক্ষণ নয়। না ওই ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। একটা কথা অনিতা দেবী, কেন আপনি আমায় বিরক্ত করছেন? আপনি বুঝতে পারছেন না, মিছিমিছি রাগ করছেন। একটা সামান্য ব্যাপার থেকে কি অনর্থ হয়ে যেতে পারে। এক ঘরে যখন রাত কাটিয়েছিলেন তখন সে কথা স্মরণ করা উচিত ছিল। আমি ব্যস্ত, আমি কেন ব্যস্ত হবো? তুমি অস্থির হয়েও না, অস্থির হয়েও না। আমি সব ব্যবস্থা করছি, সব ব্যবস্থা করছি। তুমি আমাকে দেখো স্যার, আপনি ব্যস্ত হয়ে কোনো সিদ্ধান্ত করে ফেলবেন না। ব্যস্ত আমি মোটেই হয়নি, কিন্তু কিন্তু কি? আপনার স্ত্রী। ও আমার স্ত্রী অনিতা। হ্যাঁ সত্যি, সে যে কেন এরকম করছে? এরকম অবুঝ হলে তো কিছু মীমাংসা হবে না মা। কিসের মীমাংসা হবে না? সান্ত্বনা যা বলেছে তার কথাটা আপনি বুঝছেন না, আপনি বুঝছেন না আমার কথাটা। এই যে অনিতা, শোনো শোনো না লক্ষ্মীটি। কি শুনবো? কি পরের বাড়িতে সেইভাবে আমাকে অপমান? দেব কি বলছো? শোনো আমার কথাটা, শোনো। না না, কিছু শুনবো না। দেখো দেখিনি বাবা, আমি তো কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছি না। আমি তো বেশ বুঝতে পারছি। হ্যাঁ, তুমি তুমি বুঝতে পারছো? তাহলে ইয়ে হয়েছে। অনিতা দেবী কোথায়? ও অনিতা, আচ্ছা বাবা, আমি দেখছি অনিতা কোথায়। যদি এইভাবে অকারণে আপনি আপনার স্বামীকে সন্দেহ করেন, তাহলে বুঝবো আপনি আপনার স্বামীকে ভালোবাসেন না। কি বললেন? ভালোবাসা কি আপনার কাছে শিখতে হবে নাকি? দোষ কি অনিতা দেবী? দেখুন, আপনার স্বামীর কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তাকে আমি সত্যি শ্রদ্ধা করি। তার বিনিময়ে আপনাকে কিছু আমি শিখিয়েও দিতে পারি। ও, জুতো মেরে গরু দেন? যান স্কুল করে ভালোবাসা শেখান। অনিতা দেবী, আচ্ছা, আপনি কি চান আজ রাত্রি আমি এখান থেকে চলে যাই? তাহলে সুশোভন বাবু, আগে বলুন। আমার স্ত্রীর প্রেস্টিজ নিয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে চাই না। এর মীমাংসা একটা হওয়া দরকার, এবং তা হবে আপনার সঙ্গে আমার। দেখুন, মানে আপনিও যদি আমার স্ত্রীর মতো। শুনুন, আমি লোক চড়াই, সবই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি কিনা শুনবেন? এখানে নয়, আসুন আমার সঙ্গে। মধ্যযুগ হলে এই সমস্যার নিষ্পত্তি 1 মিনিটে তলোয়ারের মুখে হয়ে গেছে। কি বুঝছো? না না, মানে ব্যাপারটা খুব তা তুমি অত ছুটোছুটি করছো কেন? না না, একটা কিছু করতে হবে। আমি দেখছি। না না, তুমি কি তো তোমার, আরে তোমার বুকে হাতের অ্যাটাক হলে কি করবো? না তুমি ব্যস্ত হইও না। ও কিসের আওয়াজ হলো? তাই তো।
এই ফটক তো? হ্যাঁ। ঠিক আছে, শোনো, তুমি বাইক নিয়ে রেডি হয়ে এইখানে দাঁড়িয়ে থাকবে, বুঝলে? হ্যাঁ। না, ও কিছু নয়। হ্যাঁ, রাস্তা দিয়ে বোধহয় একটা মোটর পাস করছিল। ছকুকে কোথায় সরালে? ছকুকে? আর ছকুর সম্বন্ধে ভাবতে হবে না, ওই ফটকের ঘরেতে তাকে একটা বোতল দিয়ে বসিয়ে দিয়েছি। কিন্তু যদি বেরিয়ে পড়ে? হ্যাঁ হ্যাঁ বলছো? হ্যাঁ। যদি বেরিয়ে পড়ে তাহলে তো, আচ্ছা তাহলে কি, আচ্ছা না, আমি আসছি, এক্ষুনি আসছি। গোবর্ধন বাবু তাহলে মাঝে সাঝে খান? আচ্ছা চল, সোডাটা নিয়ে নে, বুঝলি? কিন্তু চুপ। ঘরেতে কে আছেন? শুনছেন? শুনছেন? এই 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 দরজা খোলো, দরজা খোলো! এই কে আছো? দরজা খোলো, দেখো দেখি। আরে দরজা খোলো না! অসভ্য! না না না, এই রীতিমতো গুন্ডার দলের ভেতর পড়ে গেছি। দেখো দেখি কি করি। এই এই কে আছো? কে আছো? শুনছো? আরে এই এই পালাচ্ছ কেন? পালাচ্ছ কেন? আরে এই দিকে, ওকে ওকে, শুনছো? এই দিকে দেখো না। এই গরু, এই গরু, গরুওয়ালা! আরে এই দিকে, এই দিকে! গুন্ডার দল, সব গুন্ডার দল! চুপি, ইডিয়েট! দরজা খোলো! কে আছো? গুন্ডা, গুন্ডা সব! আমিও দেখে নেবো। আমার নাম শ্যামপ্রভা সরকার। সদারঙ্গ, সদারঙ্গ, ও সদারঙ্গ! ভীরু কাপুরুষ পালিয়ে গেল। পুলিশ, পুলিশ! আচ্ছা, আমিও দেখে নেবো, আমিও দেখে নেবো। আমার কাউকে দরকার নেই। জিতু, জিতু! কি শুনবো? কি দেখো, তুমি বুঝতে পারছো না, তোমার জন্য বৈশ্ববাবুর কাছে পর্যন্ত আমি। শোনো, শোনো, কোনো কথা শুনতে চাই না। কি তুমি পাগলের মতো? এই যে শোষবন বাবু, দেখুন, ভদ্র মহিলাদের সামনে এরকম চিৎকার করা আমার অভ্যেস নয়। চলো না ওখানে। আমিও তাই চাই। কিন্তু থামো। আপনার স্ত্রী আপনাকে অবিশ্বাস করেন? তাতে কিছুই প্রমাণ হয় না। প্রমাণ? আপনার বরাত ভালো যে আপনি এখনো পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি কাকে ভয় দেখাচ্ছেন? রমেশ, আপনার মতো লোককে ভয় দেখাবার দরকার হয় না। প্রতিষ্ঠা বাবু, দেখুন, এটা পরের বাড়ি, নইলে নইলে কি আপনার এই অসভ্যতার জবাব আমি কি করছো তুমি? শোনো, প্রতিষ্ঠা বাবু, কি করছো? আমি দেখাই না, ব্যবহার করি। আরে দরজা খোলো না, কি করছো? প্রতিষ্ঠা বাবু! আপনারা তোমরাই বুঝি এইসব ষড়যন্ত্র করে? একটি মাত্র ফাঁকা আওয়াজে সব মীমাংসা হয়ে গেল, নইলে কত রাত, কত বচসা।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।